আসসালামু আলাইকুম স্টুডেন্টস। তো আজকে আমরা আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আমাদের যে কাজগুলো আছে সেগুলা করে নেব। কি কাজ করতে হবে আমাদের? আমাদেরকে করতে হবে যে রিসার্চ করতে হবে। মানে আমাদের আপওয়ার্ক প্রোফাইলের যে ইনফরমেশনগুলো আছে এইগুলো যাতে মানে অপটিমাইজ ভাবে আমরা আ করতে পারি সেজন্য আরকি আগে থেকে আমাদের রিসার্চ করে নেওয়া উচিত। যেমন ধরেন আমাদের টাইটেলটা কি হবে, আমাদের যেই কভার যেই ডেসক্রিপশনটা হবে, সেই ডেসক্রিপশনটা কি হবে, কিওয়ার্ডগুলো আমরা কি ইউজ করব। তো কেমন ধরনের ছবিগুলো ইউজ করব। তো এইগুলো আমরা আগে থেকেই রিসার্চ করে নেব। দেন হলো আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ওইগুলো আমরা সেট করে নেব। তো প্রথমেই আমরা হচ্ছে একটা ব্রাউজার ওপেন করলাম যেখানে ধরেন আপওয়ার্ক লগইন করা নেই। তো দেন আমরা এখানে আপওয়ার্কে চলে যাব। আপনাদের এখানে যখন আপনারা রিসার্চ করবেন তখন কিন্তু এখানে অ্যাকাউন্ট মানে লগইন থাকার কোনো দরকার নেই। আপনারা এখান থেকে ফাইন্ড ট্যালেন্ট যেই অপশনটা আছে এখানে এসে এখানে যে ট্যালেন্ট মার্কেট প্লেস আছে এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে আমরা এইখানে দেখেন ট্যালেন্ট, প্রজেক্ট, জবস ৩ টা অপশন আছে। আমরা ট্যালেন্ট সিলেক্ট রেখে আমরা এইখানে সার্চ করব ওয়ার্ডপ্রেস লিখে। যেহেতু আমরা ওয়ার্ডপ্রেসের উপরে অ্যাকাউন্ট করতে চাচ্ছি। তো আপনারা যারা যেই বিষয়ের উপরে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন তার উপরে আরকি সেই কিওয়ার্ডটা লিখে সার্চ করবেন। তো এইখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে আপওয়ার্ক সরি ওয়ার্ডপ্রেস। তো ওয়ার্ডপ্রেস এই কিওয়ার্ডের উপরে কারা র‍্যাঙ্ক আছে প্রথমে মানে প্রথম যেই যারা আছে এই যে র‍্যাঙ্ক অবস্থায় আছে তাদের প্রোফাইলগুলো চলে আসবে। তো আমরা এখানে যেহেতু এই প্রথমে যে আছে এর হচ্ছে প্রোফাইলটা আমরা ভিউ করব। দেন আমরা এটাকে নতুন ট্যাবে নিয়ে নিলাম। ২-৩ টা আমরা প্রোফাইল আমরা ওপেন করে নেব। প্রথম দিকের কয়েকজনের প্রোফাইল আমরা ওপেন করে নিলাম। দেন আমরা এখানে আরেকটা কিওয়ার্ড লিখে সার্চ করব যে ওয়ার্ডপ্রেস ডিজাইনার। তো এখানে দেখেন এই যে এরা হচ্ছে আপওয়ার্কে এই যে ওয়ার্ডপ্রেস ডিজাইনার এই কিওয়ার্ডের উপরে তারা কিন্তু র‍্যাঙ্ক করতেছে। তো এখান থেকে আমরা ২-৩ টা ওপেন করে নেব। আচ্ছা, আমরা এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬ টা প্রোফাইল আমরা এখান থেকে ওপেন করে নিলাম। তো প্রথম থেকে আমরা দেখি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সে টপ রেটেড আছে এবং 92% জব সাকসেস রেট, তার পার আওয়ারলি রেট হচ্ছে $50। আচ্ছা, আমরা এখান থেকে দেখব কি যে এই যে টাইটেলটা সে কিভাবে এই টাইটেলটাকে সাজাইছে। এখানে দেখেন সে দিছে ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনার ডেভেলপার অ্যান্ড হচ্ছে ওয়ার্ডপ্রেস ডিজাইনার। তো এইখানে আমাদের আমাদের এখানে যে কিওয়ার্ডগুলো আছে দেখেন সে টাইটেলে খুব সুন্দরভাবে ওয়ার্ডপ্রেস ডিজাইন এই কিওয়ার্ডটা রেখেছে, ওয়ার্ডপ্রেস ডেভেলপার এই কিওয়ার্ডটা রেখেছে, ওয়েবসাইট ডেভেলপার এই কিওয়ার্ডটাও রেখেছে এবং ওয়ার্ডপ্রেস যেই কিওয়ার্ড সেটা কিন্তু অলরেডি আছেই তার টাইটেলের মধ্যে। তারপরে সে ৫টা স্টার দিছে ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপার এবং ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন। তো সে এখানেও কিন্তু দেখেন ২ টা কিন্তু কিওয়ার্ড দিয়ে দিয়েছে এবং দেন হচ্ছে তার সম্পর্কে লিখেছে। দেন হচ্ছে আরেকটু ডিটেইলসে সে অ্যাবাউট আস মানে এখানে কিন্তু তার স্কিল সম্পর্কে লিখে দিয়েছে যে সিনিয়র ফুল স্ট্যাক ওয়ার্ডপ্রেস ডেভেলপার উইথ ১২ বছর এক্সপিরিয়েন্স ওয়ার্কিং অন ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্ম অ্যান্ড এক্সপার্ট ইন এভরিথিং ফ্রম ওয়ার্ডপ্রেস থিম, ওয়ার্ডপ্রেস প্লাগইন থ্রো
to WordPress customization, security, and optimizing WordPress website to load faster, page speed optimization. তো দেন তারপরে তার সম্পর্কে একটু লিখেছে, দেন তার স্কিলগুলো দিয়ে দিয়েছে এখানে। তারপরে হচ্ছে মাই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন স্কিল ইনক্লুডেড, এই সার্ভিসগুলো সে দিয়ে থাকে। তারপরে ডেভেলপমেন্ট স্কিল ইনক্লুড, ডেভেলপমেন্ট স্কিলের ভিতরে কি কি দিয়ে দেয়, মানে কি কি সার্ভিস দেয়। দেন পেজ বিল্ডারের ভিতরে কোন কোন বিল্ডারের কাজ পারে, তারপরে সে কিভাবে কাজ করে, এগুলো দিয়ে দেন সে কিন্তু এটাকে কমপ্লিট করে দিয়েছে। তো দেখেন সে কিন্তু সুন্দরভাবে প্রোফাইলটাকে সাজাইছে। তো আমরা এখানে এই বিষয়গুলোই কিন্তু মানে আমাদের অ্যানালাইজ করতে হবে তার টাইটেলটা সে কিভাবে সাজাইছে, দেন তার ডিসক্রিপশনগুলো কিভাবে সাজাইছে, দেন এগুলো তো আপনার এখন থাকবে না। তারপরে পোর্টফোলিওগুলো কিভাবে সাজাইছে, আর তারপর আরেকটি ইম্পর্টেন্ট জিনিস, সে কি কি কিওয়ার্ড মানে কি কি স্কিলগুলো সে এখানে অ্যাড করেছে। দেন তারপরে হচ্ছে একটা টেস্টিমোনিয়াল আছে তার। আচ্ছা, তো এই যে স্কিলগুলো এখানে কি কি দিছে সেগুলা কিন্তু আমরা এখান থেকে দেখব। তো এই প্রোফাইলটা আমরা দেখলাম, দেন আমরা আরেকটা প্রোফাইলে চলে যাই। তো এখানেও দেখেন ইনি কিভাবে তার টাইটেলটা সাজাইছে, ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ওয়ার্ডপ্রেস ডিজাইনার, ওয়ার্ডপ্রেস এলিমেন্টর প্রো। তো সে হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ওয়ার্ডপ্রেস ডিজাইনার, এই দুইটা কিওয়ার্ড সাথে এলিমেন্টর প্রো এই কিওয়ার্ডটা অ্যাড করেছে। তো সে হচ্ছে টপ রেটেড, সে এখানে দিছে টপ রেটেড, টপ 5% অফ ট্যালেন্ট অন আপওয়ার্ক। দেন সে কয় ঘন্টা কাজ করেছে এটা দিয়ে দিয়েছে, কয় ঘন্টা মানে কত বছরের এক্সপিরিয়েন্স আছে, কতটা প্রজেক্ট দিয়েছে, লং টার্ম ডেলিভারি অফ হাই কোয়ালিটি ওয়ার্ক উইথ 100% ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, হ্যাঁ এইগুলো দিয়ে দেন হচ্ছে সে তার সম্পর্কে একটু লিখেছে। দেন তার মাই এক্সপার্টিস, এই সে কিসের উপরে এক্সপার্ট সেইগুলা এখানে সে সুন্দর করে সাজাই লিখে দিয়েছে। দেন আবারও সে লিখেছে যে কিসে সে এক্সপার্ট, তারপরে মাই সার্ভিস, হ্যাঁ। দেন লাস্টে একটা লাইন লিখেছে যে ফিল ফ্রি টু রিচ আউট, ডিসকাস ইউর প্রজেক্ট রিকোয়ারমেন্ট, এই ধরনের এগুলো দিয়েছে। দেন সে হচ্ছে পোর্টফোলিও সাজাইছে এবং সে কি কি স্কিলগুলো অ্যাড করেছে, এই স্কিলগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো আমরা হচ্ছে দেখবো আর কি। দেন আরো একটা প্রোফাইলে আমরা যদি আসি, দেখবো যে সে দিয়েছে ওয়ার্ডপ্রেস ও কমার্স প্লাগইন থিম এলিমেন্টর এবং দোকান এক্সপার্ট। তো এখানে দিয়েছে সে এখানে দেখেন ফোকাস করেছে দোকান মার্কেট প্লেসের উপরে। দোকান মার্কেট সরি মানে দোকান হচ্ছে একটা দোকান মার্কেট প্লেস এক্সপার্ট। তো এটাকে কিন্তু সে ফোকাস করেছে প্রথমেই। তো দেন হচ্ছে একইভাবে সে সার্ভিস কি কি দেয়, দেন এইগুলা দেশে আর কি। তারপরে পোর্টফোলিও এবং স্কিল। তো এখানেও দেখেন সে কিন্তু একইভাবে বাকি যারা ছিল তাদের মতো ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনার, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। দেন তার যেই ইগুলো আছে টপ রেটেড, কত বছর ধরে কাজ করতেছে, এমার্জেন্সি সার্ভিস, 50+ সাকসেসফুল প্রজেক্ট অন আপওয়ার্ক, এই 8 বছরের প্লাস এক্সপিরিয়েন্স, সার্টিফাইড ওয়ার্ডপ্রেস ডেভেলপার অ্যান্ড ওয়েব ডিজাইনার, সিনিয়র ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। তারপরে লিস্ট ওয়ার্ডপ্রেস প্লাগইন দ্যাট আই লাভ টু ওয়ার্ক উইথ, এই প্লাগইনগুলো নিয়ে সে কাজ করতে পছন্দ করে, হ্যাঁ।
দেন তার সম্পর্কে আরো লিখেছে, স্কিল সম্পর্কে এখানে কিছু আদার স্কিল দিয়ে দিছে। দেন আই ক্যান প্রোভাইড, সে কি কি সার্ভিসগুলো প্রোভাইড করতে পারবে সেগুলো দিয়ে দিছে। দেন এখানে পোর্টফোলিও, আর হচ্ছে এখানে স্কিলের ভিতরে কি কি দিছে, ওয়ার্ডপ্রেস, ওয়েব ডেভেলপমেন্ট, ল্যান্ডিং পেজ, এলিমেন্টর, ওয়েব ডিজাইন, ওয়েবসাইট রিডিজাইন। হ্যাঁ, তো এগুলো দিছে। এখানেও একইভাবে দেখতে পারেন, ইনিও সুন্দরভাবে এই যে সবকিছু লিখেছে। আর এইখানে যে একজন ইন্ডিয়ান ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ওয়ার্ডপ্রেস এলিমেন্টর এক্সপার্ট, ফিগমা টু ওয়ার্ডপ্রেস, দেন মাই সার্ভিস, এগুলা সে সুন্দরভাবে যে সাজায় লিখেছে। তো আপনাদের প্রথম মানে আপওয়ার্ক অ্যাকাউন্ট খোলার আগে মিনিমাম 10 থেকে 15টা জাস্ট প্রোফাইল আপনারা এরকম ভিজিট করে করে দেখবেন। যারা এরকম টপে আছে তাদের প্রোফাইলগুলো ঘুরে ঘুরে দেখতে হবে। মিনিমাম 10 থেকে 15-20টা শুধু প্রোফাইল দেখবেন, তারা কিভাবে এই যে টাইটেলটা সাজাইছে। হ্যাঁ, এইখানে আপনার যে ডিসক্রিপশনগুলো আছে, এই ডিসক্রিপশনগুলা কিভাবে লিখেছে তারা, মাই সার্ভিসগুলা, হ্যাঁ, দেন হচ্ছে মাই অ্যাপ্রোচ, প্রোফাইল কিওয়ার্ডস, ইনি এই যে কিওয়ার্ডসও দিয়ে দিয়েছে এখানে। তো এখানে কোন কোন কাজের উপরে মানে এক্সপিরিয়েন্সে কি কি সার্ভিস দিয়ে থাকি। হ্যাঁ, এই স্কিলগুলো দেখেন, এখান থেকে মিলাবেন যে কমন মানে কমন যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো কি কি। যেরকম ওয়ার্ডপ্রেস কিন্তু ম্যাক্সিমাম এই যে সবাই ইউজ করতেছে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস। তো আমরা এরকম কিন্তু এই যেগুলার কমন যে ইগুলো আছে, এই যে স্কিলগুলো আছে সেগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি। এতে কিন্তু র্যাঙ্কিং এর জন্য ভালো হবে। হ্যাঁ, কিছু কিছু কিওয়ার্ড আছে সবাই কিন্তু ইউজ করতেছে, যেরকম ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, তো আমাদেরও কি ওয়ার্ডপ্রেস ইউজ করতেই হবে, মানে আমরা করবো আর কি, এটা র্যাঙ্কিং এর জন্য ভালো হবে। এলিমেন্টর, হ্যাঁ, আমরা যেহেতু এলিমেন্টর নিয়ে কাজ করব, তো এলিমেন্টরটা কিন্তু আমরা অ্যাড করতে পারি। হ্যাঁ, দেখেন এই যে এলিমেন্টর ট্যাগের উপরে যখন আমরা ক্লিক করলাম, এলিমেন্টরের উপরে যারা এক্সপার্ট আছে তাদের কিন্তু প্রোফাইল চলে আসতেছে। তো আচ্ছা, এখানে আমি তাদের হায়ার করবো না, জাস্ট প্রোফাইলটা দেখবো আর কি। আচ্ছা, তা এদের দেখার জন্য আমাকে অ্যাকাউন্ট করা লাগবে। এনাদের প্রোফাইল যদি আমরা দেখতে চাই তো আমরা দেখবো না। তো এইখানে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদেরকে একটা বেস্ট টাইটেল খুঁজে বের করতে হবে, একটা বেস্ট ডিসক্রিপশন বের করতে হবে, এবং স্কিল, আমরা কি কি স্কিলগুলো অ্যাড করব সেগুলো আমাদের কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার আগে আমাদের কিন্তু মিনিমাম 10 থেকে 15টা আগে প্রোফাইল দেখবেন। দেখার পরে তারপরে কিন্তু মাথায় আইডিয়া চলে আসবে যে ঠিক আছে কিভাবে এটা বানাই। তো আইডিয়া আসার পরে তারপরে কিন্তু আমরা বানাবো। প্রথম আপনাদের কাজ অ্যাসাইনমেন্ট হচ্ছে এই ক্লাসের 10 থেকে 15টা আগে প্রোফাইল এইভাবে দেখা, ঘাটাঘাটি করা, যে আসলে যারা টপ র্যাঙ্কিং এ আছে তারা কিভাবে আসলে তাদের প্রোফাইলগুলো সাজাচ্ছে। তো দেন আমরা হচ্ছে আমি এখন একটা মানে প্রোফাইল যেহেতু নেক্সট ভিডিওতে তৈরি করব, তো আমি হচ্ছে এখন মানে একটা রেডি করি আর কি, টাইটেল এবং ডিসক্রিপশন। তো আমি হচ্ছে এআই এর হেল্প নিয়ে একটা টাইটেল এবং ডিসক্রিপশন আর যে কিওয়ার্ডগুলো আছে এটা হচ্ছে বানাই। তো একটা ওয়ার্ড ফাইল নিয়ে নিই। তো এখানে আমাদের লাগবে টাইটেল। আমরা এখানে টাইটেলটা আর ডিসক্রিপশন, আমাদের মানে ডিসক্রিপশন এবং টাইটেলটা আমরা এখানে নেব, আর এখানে নেব স্কিলস। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট বিষয়,
এখানে ছবিটা একটু খেয়াল করবেন যে তারা কোন টাইপের ইমেজ ইউজ করতেছে, মানে প্রফেশনাল টাইপের একটু ইমেজ, এই যে প্রফেশনাল টাইপের ইমেজ ইউজ করতে হবে, তাহলে ভালো হবে। এই যে আপনার ফেসটা ক্লিয়ার বোঝা যাবে, হ্যাঁ, এবং মানে কনফিডেন্ট দেখাবে আপনার একদম এই টাইপের ফেসটা ক্লিয়ার দেখা যাবে এবং কনফিডেন্ট আপনাকে বোঝা যাবে দেখলে যে না আপনি কনফিডেন্ট, এই টাইপের ইমেজ ইউজ করতে হবে। তো ইমেজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এই যে দেখেন তারা সবাই ইউজ করতেছে সুন্দর, এই যে একটা এক কালারের ব্যাকগ্রাউন্ড এবং হচ্ছে ফেসটা বোঝা যাচ্ছে এবং খুবই মানে প্রফেশনাল একটা ইমেজ কিন্তু, হ্যাঁ, এবং মানে দেখলে যাতে একটা বোঝা যায় না হচ্ছে কনফিডেন্ট এই কাজটা আসলে পারবে, হ্যাঁ, এই টাইপের কিন্তু ইমেজ ইউজ করতে হবে। ইমেজটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে দেখেন আপনি বা আমরা যদি দেখি এখানে প্রথমে কি আসতেছে, পাশে পোর্টফোলিও, ইমেজ, দেন হচ্ছে টাইটেলটা আসতেছে, নামটা কিন্তু উপরে আসতেছে, দেন আপনার যে ডিসক্রিপশন আছে তার 2 লাইন আসতেছে, হ্যাঁ, আর এগুলা তো আছেই, আওয়ারলি রেট এবং হচ্ছে সাকসেস স্কোর, জব সাকসেস স্কোর, হ্যাঁ, এবং অ্যাভেলেবেল আছে কিনা, হ্যাঁ। তো এই অ্যাভেলেবেল নাও এটা কেন আসে, অ্যাভেলেবিলিটি অন রাখলে আসে, তো ওইগুলো আমরা এগুলো বিস্তারিত জানবো। তো যেটা বলতেছিলাম যে প্রোফাইল পিকচারটা খুবই গুরুত্বপূর্ণ। সো এটা হচ্ছে সেইভাবে আপনার চুজ করবেন, ফেসটা বোঝা যাবে ভালোভাবে, এক কালারের ব্যাকগ্রাউন্ড হলে ভালো হয়, আমার মনে হয় যে এক কালারের ব্যাকগ্রাউন্ড হলে বেশি ফোটে। যেমন দেখেন এই যে একটা দেখেন, এই যে একটা দেখেন, এই যে একটা, হ্যাঁ, এই যে একটা, এই টাইপের এক কালারের ব্যাকগ্রাউন্ড হলে বেশি সুন্দর লাগে দেখতে। তো এটা খেয়াল রাখবেন। আচ্ছা, এখন আমি একটু যেহেতু এআই এর হেল্প নেব, তো আমি হচ্ছে প্রথমে চ্যাটজিপিটিকে একটু ফিট করে নিই যে হাই, আই এম তাজউদ্দিন, আকাশ, I am expert press design. Expert at page builder. I have years of experience on WordPress. আচ্ছা, আমি এইটুকু দিয়ে দিলাম চ্যাটজিপিটিকে, হ্যাঁ। আচ্ছা, তো আমি জাস্ট ফিট করলাম, হ্যাঁ। তো দেন আমি অনেক সুন্দর একটা ডিসক্রিপশন বা যে আছে, মানে যেটা আর কি আমার কাছে ভাল লাগবে এরকম একটা চুজ করবো আমি। আচ্ছা, টাইটেলটা আমি কয়েকটা টাইটেল এখানে নেব, কপি করলাম, এখন আমি যদি চ্যাটজিপিটিকে এগুলা দেই, there is some Upwork profile titles. I am creating a profile
on Upwork, take idea from these titles and give me SEO-friendly title for my Upwork profile. তো আমি ওরে কিছু আইডিয়া দিলাম এবং বললাম যে আমার জন্য একটা টাইটেল, সুন্দর একটা টাইটেল বানিয়ে দিতে। তো এখানে সে কয়েকটা দিল, ওয়ার্ডপ্রেস ডেভেলপার অ্যান্ড এলিমেন্টর এক্সপার্ট, ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনার, এলিমেন্টর এক্সপার্ট, ওয়ার্ডপ্রেস ডেভেলপার, এলিমেন্টর প্রো স্পেশালিস্ট, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। তো আমরা যেহেতু অনেকগুলো আইডিয়া নিছি, তো এখান থেকে আমরা একটা বানাতে পারি, যেরকম ধরেন এটা নিলাম, নিয়ে এক্সপার্ট ওয়ার্ডপ্রেস ডেভেলপার, দেন এটা হবে আমাদের শেষ ওয়ার্ডপ্রেস ডিজাইনার। তো আমরা দেখছিলাম কিন্তু ওয়ার্ডপ্রেস ডিজাইনার নামে একটা কিওয়ার্ড আছে, তো আমরা এখানে এইটা ইউজ করতে পারি যে এক্সপার্ট ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ওয়ার্ডপ্রেস ডিজাইনার, এলিমেন্টর প্রো স্পেশালিস্ট। তো এই টাইটেলটা কিন্তু খুব সুন্দর একটা টাইটেল হবে। আমাদের ওয়ার্ডপ্রেস ডেভেলপার যে ট্যাগটা আছে ওইটা আছে, ওয়ার্ডপ্রেস ডিজাইনার ট্যাগটা আছে আমাদের, দেন হচ্ছে ওয়ার্ডপ্রেসটা আছে, দেন এলিমেন্টর প্রো, এলিমেন্টর স্পেশালিস্ট। তো এই কিওয়ার্ডগুলো কিন্তু আমাদের এখানে চলে আসতেছে। তো এইটা কিন্তু একটা ভালো টাইটেল দিতে পারে। তো আমাদের কিন্তু মানে এআই যেটা দেবে সেটা নিয়ে কপি করে দিলেই হবে না, আমাদের নিজে থেকে নিয়ে আসতে হবে কোনটা দিলে ভালো হয়। তো দেন আমাদের এখন ডিসক্রিপশনটা নিতে হবে। তো কোন ডিসক্রিপশনটা ভালো হয় এটা আমরা একটু দেখি। তো এইটা কিন্তু একটা ভালো ডিসক্রিপশন, মানে সুন্দর দেখাচ্ছে। তো এইটাকে আমরা কপি করি, এই পর্যন্ত করি, যেহেতু আমাদের এইগুলা নেই সেহেতু আমরা এটাকে কপি করলাম। দেন এটাকে আমরা দিয়ে দিলাম। এখান থেকে আমরা উইক্সটা বাদ দিয়ে দিতে পারি। দেন আমরা এখান থেকে আরেকটা নিয়ে আসি যাতে আমাদের চ্যাটজিপিটি আরো ভালো আইডিয়া পায়। তো আমরা জাস্ট ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব আর কি। তো আমরা অন্যগুলা বাদ দিয়ে দিলাম। আমরা এইটাও দিয়ে দেব, মানে জাস্ট যাতে চ্যাটজিপিটি একটু আইডিয়া পাই, দেন আমাদেরটা মানে ভালোভাবে বানাই দিই। আচ্ছা, এই দুইটাই থাক। তো আমরা আরো কয়েকটা ওপেন করতে পারি। আপনারা কিন্তু অবশ্যই বেশ কিছু, মানে যেটা বললাম যে 10-15টা মিনিমাম
প্রোফাইল ভিজিট করবেন। প্রোফাইল ক্রিয়েট করার আগে অবশ্যই দেখবেন, মানে দেখলেও আপনার কিন্তু মানে নলেজটা বাড়বে যে কিভাবে সাজাচ্ছে তারা, হ্যাঁ, ছবিটা কেমন দিল, টাইটেলটা কেমন দিল, সবকিছু আগে দেখে নিতে হবে। আচ্ছা, এইটা দেখেন, খুব এত শর্ট একটা ডিসক্রিপশন, অনেক শর্ট একটা কিন্তু ডিসক্রিপশন সে দিয়ে রাখছে আর কি। আচ্ছা, এখানে এই ডিসক্রিপশনটা আমি দিয়ে দিই। ট্যাগ দিছে, তো আমরা আপাতত এটা ট্যাগ দেব না, জাস্ট ডিসক্রিপশনটাই দেবো। এটা দেখতে ভালো লাগে না, ক্লায়েন্ট দেখলে এটা পছন্দ করবে না আর কি। আচ্ছা, এই যে আমরা দিয়ে দিলাম read this Upwork profile descriptions, take ideas and make it unique and professional, SEO friendly, Upwork description for me. সো এখানে সে একটা টাইটেলও দিয়ে দিয়েছে আবার। তো কেউ যদি ফিগমা টু ওয়ার্ডপ্রেস এটার উপরে ফোকাস করতে চান, সে কিন্তু এই লাইনটা দিতে পারেন। হ্যাঁ, আচ্ছা, এখানে সে লিখে দিছে, হ্যালো, আই এম তাজউদ্দিন আকাশ, এ হাইলি স্কিলড ওভার 5 এক্সপিরিয়েন্স ইন বিল্ডিং অপটিমাইজিং WordPress website, specialized in Elementor Pro custom theme development and user-friendly design, getting powerful. अच्छा, WordPress development for WordPress custom theme, PHP, Figma to WordPress, HTML, CSS to WordPress, VM theme customization, WordPress plugin development, SEO optimization. আচ্ছা, SEO optimization এখানে দিয়ে দিয়েছে, কারণ ওখানে আমাদের একটা ইসের থেকে আসছিল, তো আমরা তো এগুলো পারি, তো এগুলো আমরা যেগুলো আমরা এখান থেকে সার্ভিস দিতে পারবো না সেগুলো কিন্তু ডিলিট করে দেবো। হ্যাঁ, ই-কমার্স, দেন হচ্ছে ফিগমা টু ওয়ার্ডপ্রেস, I choose me, high quality professional work, fast and efficient communication, on time project delivery, attention to detail, long term support and maintenance, client centric approach, I take pride in delivery. আচ্ছা, তো এই যে ডিসক্রিপশনটা, এটা কিন্তু খুব সুন্দর একটা ডিসক্রিপশন বানাই দিয়েছে। হ্যাঁ, তো এই যে আমাদের পুরা যে ডিসক্রিপশনটা, এখন এইখানে কিন্তু আপনাদের একটু হিউম্যান টাচ দিতে হবে। মানে ধরেন আপনি কাস্টম থিম ডেভেলপমেন্ট দেবেন না সার্ভিসটা, তো আপনি এখান থেকে এটা ডিলিট করে দিতে পারেন। এসওপিএল ডিজাইন, গেটিং পাওয়ারফুল ইউজার ফোকাসড ওয়েবসাইট দ্যাট ড্রাইভ কনভারসেশন অ্যান্ড এলিভেট ব্র্যান্ড। দেন এখানে আপনারা মানে আপনাদের মানে পুরোটা পড়বেন ভালোভাবে, যে সার্ভিসগুলো আপনারা দিতে পারবেন সেগুলো রাখবেন, আর যেগুলো আসলে পারবেন না, হ্যাঁ, সেগুলো এখানে কিন্তু দেবেন না আর কি। হ্যাঁ, আর যদি এক্সট্রা কিছু মানে দিতে পারবেন বাট এখানে দেওয়া নেই, সেটা
কাস্টমাইজ করে মানে সেটা দিয়ে দেবেন আর কি। হ্যাঁ, তাছাড়া এখানে বাকি কিন্তু সুন্দর একটা মানে ডিসক্রিপশন সে তৈরি করে দিয়েছে। এখানে একটু নিজের মতো করে আপনারা সাজায় নেবেন। আচ্ছা, দেন হচ্ছে আমাদের যে স্কিলটা আছে, স্কিলের মধ্যে আমাদের স্কিল অনুযায়ী আমাদের কি কি লাগবে এবং যারা টপে আছে তারা কি কি ইউজ করতেছে, তো সেইগুলো একটু দেখে জাস্ট আমাদের সিলেক্ট করলেই হয়ে যাবে। আচ্ছা, যেমন ধরেন অবশ্যই ওয়ার্ডপ্রেসের এটা তো আমাদের অবশ্যই লাগবে, ওয়ার্ডপ্রেস আমরা রেখে দিলাম। অ্যাডোবি ফটোশপ কিন্তু আমাদের দরকার মানে নেই, কারণ আমরা মানে ফটোশপের কিছু কাজ করব, বাট ওইটা তো আসলে আমাদের এখানে দেওয়ার দরকার নেই, তাই না? এখানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এটা দেখেন, এটা কিন্তু ভালো একটা কিওয়ার্ড, মানে ফটোশপ দেওয়ার থেকে এটা দেওয়া ভালো, তাই না? তো এখানে ওয়ার্ডপ্রেসটা আমরা নিলাম। অন্য অন্য যারা আছে তারা কি কি ইউজ করতেছে দেখেন, ওয়ার্ডপ্রেস, এলিমেন্টর, ল্যান্ডিং পেজ, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ, এইগুলা কিন্তু এই যে এখানে ওয়ার্ডপ্রেস ইউজ করতেছে, ওয়েবসাইট রিডিজাইন। হ্যাঁ, এখন কিন্তু রিডিজাইনের প্রচুর কাজ পাওয়া যায়, রিডিজাইন মাস্ট দেওয়া লাগবে। এবং আমরা যদি আমাদের এই যে ডিসক্রিপশনের মধ্যে কোথাও রিডিজাইনটা অ্যাড করি, হ্যাঁ, তো ওইটা কিন্তু খুব ভালো হবে। তো ওয়ার্ডপ্রেস রিডিজাইনটা কিন্তু আমরা অ্যাড করে দিতে পারি। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস রিডিজাইনের ভালো কাজ পাওয়া যায়। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, রেসপন্সিভ ডিজাইন। হ্যাঁ, সবাই ক্লায়েন্ট কিন্তু চায় যে তার ডিজাইনটা রেসপন্সিভ হোক। ল্যান্ডিং পেজটা নিতে পারি আমরা। ল্যান্ডিং পেজ, দেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এটা নিতে পারি। আর কি কি আছে সিমিলার, ওয়েবসাইট কাস্টমাইজেশন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিয়েছি আমরা। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, এই যে এটা নিতে পারি আমরা। ওয়ার্ডপ্রেস রিলেটেড যে কয়টা আমরা পারি সেই কয়টা নিতে পারি। তো এটাকে একটু সেভ করি। তো এখানে কি কি আছে দেখি। ওয়েবসাইট রিডিজাইন, সেই ই কমার্সের আমরা কিন্তু নেইনি, ও একটা ই কমার্সের, যেহেতু আমরা ই কমার্স ওয়েবসাইট খুব সুন্দর বানাতে পারি, তো ই কমার্স অ্যাড করতে পারি আমরা। হ্যাঁ, আচ্ছা, তো আমাদের হয়ে গেল, আমাদের যে তিনটা জিনিস লাগবে সেই তিনটা জিনিস আমরা এখানে আমরা নিয়ে নিলাম। তো নেক্সটে যখন আমরা প্রোফাইলটা বানাবো তখন কিন্তু এইগুলা দিয়ে আমরা সাজাই ফেলতে পারি। তো বাকি আরো অনেক কিছু সাজাতে হবে আমাদের, যেরকম পোর্টফোলিও, দেন আরো বাকি যা যা আছে এগুলো আমরা হচ্ছে নেক্সটে করবো আর কি। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। তো আবারও বলি যে আপনাদের কাজ হচ্ছে কি 10-15-20টা প্রোফাইল ঘাটাঘাটি করা, যে আপনি যে নিশে কাজ করতেছেন এই নিশের মধ্যে টপ লেভেলের যেই
10-12 জন, 15 জন, 20 জন যারা আছে তারা তাদের প্রোফাইলটাকে কিভাবে সাজাইছে আরকি। উম দেখে আইডিয়া নিয়া, নোট রাখা, কোনো একটা কারোর কাছে কোনো ইউনিক কিছু উম যদি পান সেটারে নোট করা, হ্যাঁ? আ দেন আ ছবিটা কেমন হবে, হ্যাঁ? ফার্স্ট যেই ইমপ্রেশন মানে ১ম লাইনটা কেমন লিখেছে তারা, হুম? আ এই যে ১ম এ কি দিছে আরকি, এই যে এগুলা, হ্যাঁ? ১ম এ শুরু করেছে কিভাবে টাইটেলটা, তারা কত মানে চার্জ করতেছে এগুলো আ দেখতে হবে। হ্যাঁ? যদিও আমরা ফার্স্ট এর দিকে একদম মানে অনেক কম প্রাইসে কাজ করব। আ তারপরেও যারা টপে আছে তারা কি পরিমাণ চার্জ করতেছে এগুলোর নলেজ কিন্তু আমাদের নেওয়া লাগবে। আমরা আমাদের প্রোফাইল ক্রিয়েট করার আগেই কিন্তু আমাদের এই রিসার্চ গুলো করা লাগবে, হ্যাঁ? এবং পরবর্তীতেও করা লাগবে। তো প্রোফাইল ক্রিয়েট করার আগে মাস্ট বি আপনারা ১০, ১৫, ২০ টা আম প্রোফাইল ঘাটাঘাটি করবেন। দেন হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।